হ্যালো, স্বাগত আরাধ্যা বেবি টিপস চ্যানেলে। বাইরে প্রচুর বৃষ্টি আর ঘরের ভেতর প্যাচপ্যাচে গরম। এই ওয়েদারের মধ্যে অনেক বাবা মারাই চিন্তিত যে নতুন বাচ্চাদেরকে বা নিউ বর্ন বেবিদেরকে এসিতে রাখতে পারবে কি না, এসিতে রাখলে নিরাপদ না ঠান্ডা লেগে যাবে, এই সব কিছু। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এই মিশ্র আবহাওয়াতে বাচ্চাদেরকে এসিতে রাখা যাবে, যদিও রাখি তো কী কী নিয়ম মেনে রাখতে হবে, এই সমস্ত কিছু। তো চলে আসি। মায়েরাই মনে করেন বাচ্চাদেরকে এসিতে রাখলে ঠান্ডা বা নিউমোনিয়া হবে, কিন্তু ডাক্তারদের মতে বা চিকিৎসকদের মতে ঘাম, গরম বা এই ভ্যাপসা ওয়েদারে বাচ্চাদের শরীরের ক্ষতি হতে পারে। ঘাম থেকে র্যাশ, ঘামাচি, ইনফেকশন পর্যন্ত হয়। গরমে বাচ্চাদের ঠিকঠাকভাবে ঘুম হয় না, আর এই ঘুম না হলে বাচ্চাদের ব্রেনের ক্ষতি হতে পারে। অনেক সময় বাচ্চারা গরমে ঘেমে যায়, যার ফলে ওই ঘাম থেকে জামা কাপড় ভিজে ঠান্ডা লেগে যেতে পারে। তো এসি চললে কি হয়, ঘরের ভ্যাপসা গরম তাকে কমিয়ে দেয় আর আরামদায়ক পরিবেশ তৈরি করে, যার ফলে বাচ্চারা খুব সহজেই ঘুমিয়ে যায়। হ্যাঁ, আপনি এসিতে বাচ্চাদেরকে অবশ্যই রাখতে পারেন, কিন্তু কিছু বিশেষ নিয়ম মেনে। আসুন সেই নিয়মগুলো এবার। সঠিক তাপমাত্রা। এসির তাপমাত্রা সবসময় 24 ডিগ্রি থেকে 26 ডিগ্রির মধ্যেই রাখার চেষ্টা করুন। 16 কিংবা 18 ডিগ্রিতে রেখে ঘরকে একদম বরফ বানিয়ে দেবেন না। ঘরের আর্দ্রতা না খুব গরম না খুব ঠান্ডা, নর্মাল রাখার চেষ্টা। 2 নম্বর, সরাসরি বাতাস এড়িয়ে চলুন। এসির হাওয়া ডাইরেক্ট বা সরাসরি বাচ্চার গায়ে যাতে না পড়ে। এসি ব্লেড বা সুইং সবসময় ওপরের দিক করেই রাখুন, যাতে এসির হাওয়াটা পুরো ঘরে ছড়িয়ে এসে তারপর বাচ্চার গায়ে যাতে পড়ে। ডাইরেক্ট কখনো বাচ্চার গায়ে যাতে না পড়ে। এমনকি আপনারা হালকা পাওয়ারে ফ্যান পর্যন্ত চালিয়ে রাখতে পারেন। এর ফলে কি হয়, এসির হাওয়াটা সোজাসুজি বাচ্চার গায়ে লাগে না, ফ্যানের ধাক্কায় পুরো ঘরের মধ্যে ছড়িয়ে তারপর বাচ্চা পর্যন্ত পৌঁছয়। ত্বক বা বাতাসের শুষ্কতা রোধ। এসি ঘরের আর্দ্রতা টেনে নেয়, ঘরকে শুষ্ক ড্রাই করে রাখে। এর ফলে বাচ্চার চামড়া খসখস হয়ে যায়। তো এসির মধ্যে যখন আপনারা বাচ্চাকে রাখবেন, তখন ভালো নারকেল তেল বা ময়শ্চারাইজার দিয়ে মাসাজ করে নেবেন। এর ফলে বাচ্চাদের ত্বক আর্দ্রতা থাকে, শুষ্ক হয় না, টান টান হয় না। আর আপনাদের যদি মনে হয় ঘর খুব ড্রাই মনে হচ্ছে, শুষ্ক মনে হচ্ছে, তো যখন এসি চলবে 1 গামলা ঠান্ডা জল ঘরের মধ্যে রেখে দেবেন। এর ফলে ঘরের ওয়েদার ঠিকঠাক মনে হবে, নর্মাল টেম্পারেচারে চলে আসবে, ঘর শুষ্ক হতে দেবে না। আবার এমন কিছু গ্যাজেট পাওয়া যায় যার ফলে এসি চললেও ঘর শুষ্ক হতে দেয় না, বাচ্চাদের নাক মুখ শুকোয় না। আমি এই গ্যাজেটের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। হুট করে বাইরে নিয়ে যাওয়া। এসি ঘর থেকে কখনোই বাচ্চাদেরকে হুট করে বাইরে গরমে নিয়ে যাবেন না, এতে কিন্তু বাচ্চাদের সর্দি কাশি হতে পারে। বাচ্চাকে বাইরে নিয়ে যাওয়ার অন্তত 10 থেকে 15 মিনিট আগে এসি অফ করে দেবেন। ঘর আর বাইরের আবহাওয়া নর্মাল হতে দেবেন। একটা জিনিস মাথায় রাখবেন, বর্ষাকালে বাতাসে ধুলোবালি ও ফাঙ্গাস বেশি থাকে, এর ফলে এসি কিন্তু নোংরা হয়। আপনার এসির ফিল্টার সবসময় পরিষ্কার রাখবেন, নোংরা রাখবেন না। নোংরা এসি থেকে কিন্তু বাচ্চার শ্বাসকষ্ট ও অ্যালার্জি হতে পারে। তাহলে এখন একদম ভয় পাবেন না, এই নিয়মগুলো মেনে চলুন। আর বর্ষায় ভ্যাপসা গরমে আপনি আপনার বাচ্চাকে এসিতে নিরাপদভাবে ঘুমোতে দিন। ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে,
তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এবং নতুন মায়েদের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তা কমেন্ট করে জানতে পারেন। আমি ডেসক্রিপশানে কিছু বেবি প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই।